পুষ্পাঞ্জলি দিতে চান তারা চলে আসুন মণ্ডপের সামনে। आप तुरंत खड़ा हो जाते हैं ना, आप तुरंत खड़ा हो जाते हैं, बहुत आदत हो गया। সবাইকে ফুল দিয়ে দাও, অল্প অল্প করে 3 বার হবে। তাড়াহুড়ো করবেন না, সবাই ফুল পাবেন আস্তে আস্তে। আগে ফুল ফুল দিচ্ছে, পেছন থেকে ফুল দিচ্ছি বাবুনি, পেছন থেকে ফুল দে, পেছন থেকে পেছনে পরাস্তা দিয়ে দে, ওরা দিয়ে দেবে পেছন থেকে। আমার মা কে ফুল, মা কোথায়? ওই যে দে, দিয়ে দে, কাকিমাকে দিয়ে দে। এই যে বেলপাতা দে, বেলপাতা দে। নাও না, এই যে বেলপাতা তো। ও বাবা, সবাই হয়েছে? হয়েছে হয়েছে হয়েছে। বলুন হাত জোর করে, ওম নমো অপবিত্র পবিত্রবা সর্বাবস্থান গত পিবা যশরে পুণ্যরিকাক্ষ স বাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এবারে বলুন ওম নমো আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনম দেহি সর্বান কামস্য দেহি মে। এসো সচন্দন পুষ্প পত্রাঞ্জলি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সোহা সদা নমস্তুতে। এসো সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি। ওম হ্রিং শ্রী শ্রী দুর্গা ওই নমো নমঃ। এখানে ঝুড়ি দেবে, ঝুড়ি দেবে, কেউ ফুল ছুড়বেন না। हेलो हेलो भाई, हेलो। हाँ पान पान আছে আছে আছে। আমি তো পূজা মণ্ডপে দাদা। হ্যাঁ বাবা এই পাইনি নাও, সবাইকে ফুল দাও, আস্তে আস্তে করে ফুল দাও। নাও অল্প অল্প করে নাও। একটা এদিকে চল, এদিকে ঘুরে তুই ঘুরতে নেন তো। আরে ঝুড়ি মানে নাও, বেলপত্র টতর সব নিয়ে নেন একবারে। আরে শেষ হতে দে না, আর পরে নিস তুই। এদিকে না, এই না না, মাকে দিয়ে দাও। একটা ঝুড়িতে ফুল দাও। আরে আচ্ছা আচ্ছা দিয়ে দে। আমি পাইনি আমি হাফ হাফ যা হবে 50-50। বেলপত্র কই নিবি? বেলপত্র তুই কি করে পাবি? তাহলে বেল কে গায়ে দিবি? হয়েছে, পেছন থেকে হয়েছে ফুল, পেছন থেকে ফুল দাও, ফুল দাও। 20 টাকা করে, 20 টাকা করে, 20 টাকা। ওদিকে একটা ছোট ঝুড়ি করে 20 টাকা আজকে আজকেই সবার তো সময় দিয়ে দেবেন। 20 টাকা করে। হ্যাঁ বলো দাও। এখানে কাছে না মনোযোগ দিয়ে আরামসে দাও। হয়েছে সবার? হ্যাঁ এবার বলুন ওম নমো হর পাপম হর ক্লেশম হর শোকম হরা সুখম হর রোগম হর ক্ষোভম
হর মারিম হরপ্রিয়ে এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম হ্রিম দুর্গাই নমো নমঃ ওম নমো জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নিবেদয়ামি ওম হ্রিম শ্রী শ্রী ভগবতী দেবী দুর্গাই নমো নমঃ। দাও এদিকে দাও এদিকে দে এদিকে দে এদিকে দে লাগাই দে দেন 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 ছাড়েন ওইটা ধরো দে হয়ে গেছে এই যে নেন হ্যাঁ এদিকে দে এইটা ধরো তো এটা ধরো ওখানে দিয়ে দাও একটু বেশি করে দাও আমি তাহলে দিয়ে দিতে পারি অনেককে দাও ঝুড়িটা এদিকে দাও তো দাও হ্যাঁ ঠিক আছে এই নাও নাও অল্প 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 আর নাও ডালো দাও হয়েছে পেয়েছে সবাই নেও নেও হয়েছে সবার হচ্ছে কাকিমা বেলপত্রটা নেন অমিতের পেছনে হয়েছে সবার ছেলের দেখ না डरागे क्या বলুন ওম নমো কায়েন মনসা বাচা কর্মণা যৎ কৃতম ময়া জ্ঞান জ্ঞান কৃতম পাপম দুর্গেতম হর দুর্গতিম এসো সচন্দন পত্র পুষ্পাঞ্জলি হ্রিং ওম দুর্গাই নমো নমঃ ওম নমো জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নিবেদয়ামি ওম নমো শ্রী শ্রী ভগবতী দেবী দুর্গাই নমো নমঃ। দাও ঝুড়িটা দাও হাত জোড় করে প্রণাম করবেন। ঝুড়িটা এদিকে দে আমাকে দে এই যে सब डालो सबाई डालो सब डालो डालो अरे क्या स्वीट लग रही है तो हैं नजर ना लगे চলো হচ্ছে ওর লাইনে আছে এনে হয়ে গেল তো তিনবার হয়ে গেল তো আর হাত জোড় করে বলুন ওম নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম নমো হ্রিং শ্রী শ্রী দুর্গা
রক্ষণী রক্ষণী স্বাহা। এদিকে শান্তিটা বেশি এদিকে পৌঁছায়নি ঠাকুর মশাই, এদিকে এদিকে পৌঁছায়নি। हो गया। রেডি হচ্ছে অনেকদিন পর দেখা হ্যাঁ কোন দিন থেকে শুরু করেছে? পরশুদিন থেকে। Hey, Tommy, how are you? Hi. আচ্ছা, এবারে যাদের অঞ্জলি হয়েছে তারা পেছনে চলে যাবে, যাদের হয়নি তারা সামনের দিকে আসবে। আবার আমাদের অঞ্জলি শুরু হবে। One minute, show me 1 minute, huh? জুতো খুল, যা পাপার সাথে চল, যা। আর ধুয়ে চল। আমি নোটিস করি। এবারে যাদের অঞ্জলি দেবেন সামনের দিকে চলে আসুন, আর যাদের হয়ে গেছে তারা দয়া করে পিছনের দিকে চলে যাবেন। আসবে। আরে ওই যে ঠাকুরের জন্য ভোগ দিতে লাগে না, ওটা আমাদের বাড়ি থেকে আসে না, তো মা বলে বানাচ্ছে। রাজেন্দ্র মা হ্যাঁ সেটাই তো ভাবছি। ফ্যান আছে। কি বলে দক্ষিণ এখন কোন ক্লাস? কোন ক্লাস? 12 উচ্চ মাধ্যমিক। আমার মাধ্যমিক। সগন্ধ পুষ্পাঞ্জলি সায়ুধায় সবাহনায় সপরিবারায় শ্রী শ্রী ভগবতী দুর্গাবৈ নমঃ। সাগর if you message me কে মিস মেসেজ করে দিচ্ছে, মানে যখন সাগর ফ্রি হবা তখন হচ্ছে আমাকে মেসেজ করো। সাগর তো ফ্রি ও তো মন্ডপও আসে না। কেন? সত্যি কথা, আমি সাগরকে দেখিনি কেন? ও পছন্দ লাগে না এসব, মানে ভিড় ভাড় আমার। নমো মহিষী কালকে আমি কতবার ডাকলাম, মনে হয় ঘুমিয়ে গেছিল নাকি? না আসতে তো কোনো আসছে। আরোগ্য বিজয় দেবী 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 নমস্তুতে। দেব সগন্ধ পুষ্পাঞ্জলি সায়ুধায় সবাহনায় সপরিবারায় শ্রী শ্রী ভগবতী দুর্গাবৈ নমঃ। দেখো এই যে এগুলোকে সব রিল বানাচ্ছে।
তুলে দিয়ে রিল হয়ে যেতে হাত জোর করে বলুন নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এরকম করে কত বানানো একটা রিল বানানোর ইচ্ছা, কে ভিডিও করে দিবি? স্ট্যান্ডে রেখে দেবা, স্ট্যান্ডে। স্ট্যান্ড তো হয় না, স্ট্যান্ড একটু লম্বা থাকলেও না, মানে কি সামনে এখানে কি তুমি কি করে আইলাইনার কানে একটা না, মানে পজিশন দিবি এদিক থেকে কেউ করে আলাদা ব্যাপার। এই মনে করছে নিজে করে যে কত ক্যামেরাম্যান আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো না ডিএসএলআর সব করে। মা দুর্গা এই মেয়েটা মা দুর্গা, দুটো মেয়ে হয়েছে মোটামুটি, এর আবার দুটো মেয়ে আছে। ওই যে মহাদেব হতো না সিরিয়ালটা, ওর নায়িকা, বাঙালি কলকাতাকার মেয়ে। হ্যাঁ কি বাঙালি কলকাতা, আমি ওরকম করে বলেছি বেঙ্গালি কলকাতা, আমি অমনি করে বলেছি, ওরই তো গান। হ্যাঁ সে দিদি এতে করে দে না। এটা হয়ে যাক, কি করবে কি একে বল না। এই যে মালটা এই দিদি খুব ভালো করে। দিদি ভিডিও বানাও? দিদি হ্যাঁ ভিডিও বানাও না তো ও বলছি ভিডিও বানাতে পার। এ মনা ও দিদি বলো, দিদি দে না শোনা কি বানিয়ে দে। তোর খেলাটা আগে হলো। হ্যাঁ অফ কোর্স। কই তুমি কই? এই বাজে অবস্থা। বাগ দেখ কেমন আসলে গেছে। আসবো না, ঠিকই বলেছি। আমি দাঁড়াবো, আমি জুম করলাম কিসের জন্য? তুই দাঁড়া না, আন্টিও দাঁড়া। পুরো মানুষ আমি দাঁড়াবো না, আমার মা জান পার জন্য অস্থির দাঁড়াতে না দাঁড়াতে। নিজে দাঁড়া না ভাই, চুকা দাঁড়াবে না পুড়িয়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি ওটা মানে গরু ভাবছিলাম। হ্যাঁ আমারটাও দিচ্ছে, নিজেরটাও হচ্ছে। কি আসো কি হলো আমার শাড়িতে লাগিস? না না হাতে লাগলো, হাতে তোর নয় রে, খাবি তোর নয় রে, তোর হাত থেকে পড়ে যাচ্ছে। দাঁড়া হ্যাঁ সরি, আমি যদি একটু কাগজ দেখাও। কি করছে ভালো আসিস তুই ফটো নিতে বলেছি তোকে, আমি তো ভিডিও করছি সেটা বল।
আমি তো ছবি তুলতে বলছি। কাছ থেকে নে, কাছ থেকে নে, এটা কাছ থেকে নে। তুই শোন, তুই ওরকম করে ভেকার মতন না দেখ, তুই এরকম দাঁড়াবি, তুই মুন্ডিটা এরকম কর, তোর মুখ কোন দিকে ভালো আছে? হ্যাঁ, তুই এদিকে দাঁড়া, আমি করে নেবো কি তুই আসিস হাফ, ওটা হাফ, ঠিক আছে? দাঁড়া, তুই এদিকে আরেকটা, হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, দাঁড়া না না ধরেছে আনছে। এটাকে বন্ধু বলে। দাঁড়া, হ্যাঁ একটা ভিডিও করে দিই। কি কোনটা লাগাবো তো? ওই যে গানটা বলো বলো দুর্গা এলো। তোমার সাথে সেলফি তো, সেলফি এদিকে ঘরে, এদিকে না এদিকে লাইট তো এদিকে আছে। ও ওদিকে আছে না, স্যার স্যার তোমার শাড়িটা না, আমার শাড়িটা না না ভালো আছে। এই দিকটা দিয়ে ভালো আসছে রে, লালটা আসছে, লালটা দিয়ে তো ভালো। আমার জামাটা দাম চলো না, এদিকে এদিকে লালটা ভালো আছে, লালটা না লালটা মানে এইদিকে সেলফি কর। আমার এই দিকটা ভালো আছে না। তা তুই এদিকে আয়, আমি তোর দিকে ছিলাম, তো এদিকে আয়। তোর দিকে ঘুরে দিন, হ্যাঁ ঘর করে। না এবার একটা ভিডিও করে নে, আর একটা ভিডিও করে নে। মা দুটোকে নি ভিডিওর মধ্যে নেবো তো, ঘোরাবো তো, দাঁড়াও না।
আর তোকে কোথায় কোথায় মুখ ঢোকাতে হবে না, তো যথেষ্ট আসছে। আবার হ্যাঁ আবার টুই, এদিকে আবার টুই। কাছে আসে কাছে আসে, তো অত কম মুড়ি 2-3 সেকেন্ডে করছে না, গানটা বসবে ওখানে 15 সেকেন্ডে না হলে 39 সেকেন্ডে যেটা আছে 39 সেকেন্ডেরই কর। কোনটা 39 সেকেন্ডের, কোনটা 39 ভিডিওটা। এ তোমার কি আমি এখানে ভিডিও করতে আসছি? সত্যি করে বলো, তোকে আমি জামা কিনে দিই না, চার্জিং চার্জে শাড়ি পরে দিই না, বহুত বাজে কথা কি করতে করতে এটা ভালো আছে। এটা চলছে নাকি? থাকুক, চলুক চলুক না। এই মা ছি ছি।
এবার তুমি মহেশ্বরের সেই শ্রেষ্ঠ অবতারসমূহের কথা শ্রবণ করো, যে লোকাদিতে সকলের সমস্ত কার্য পূরণকারী এবং সুখদাতা তাত। এই জগৎ সেই পরমেশ্বরের শম্ভুর অষ্টমূর্তি স্বরূপ। সুতোয় যেমন মণি পরানো থাকে, তেমনি এই বিশ্ব ওই অষ্টমূর্তি দ্বারা ব্যাপ্ত হয়ে থাকে। কিরকম করে ব্যাপ্ত হয়ে থাকে? তেমনি এই বিশ্ব ওই অষ্টমূর্তির যেমন কেমন সর্ব, ভব, রুদ্র, উগ্র, ভীম, পশুপতি, ঈশান এবং মহাদেব। শিবের এই সর্ব ইত্যাদি অষ্টমূর্তি দ্বারা পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, ক্ষেত্রজ্ঞ, সূর্য ও চন্দ্র অধিষ্ঠিত। শাস্ত্রের এরূপ সিদ্ধান্ত যে কল্যাণকর্তা মহেশ্বরের বিশ্বরম্ভরূপ এই চরাচর বিশ্বকে ধারণ করে আছে। পরমাত্মা শিবের সলিলাত্মক রূপ, যা সমগ্র জগৎকে জীবন প্রদান করে। ভব, তবে কথিত আছে যে জগতের ভিতরে বাইরে বর্তমান এবং স্বয়ংই বিশ্বের ভরণ পোষণ করে এবং সম্পাদিত হয়। উগ্র রূপধারী প্রভুর সেই রূপকে সৎপুরুষ উগ্র নামে বলে থাকেন। মহাদেবের সকলকে অবকাশ প্রদান করার যে সর্বব্যাপী আকাশ স্বরূপ, তাকে ভীম বলা হয়ে থাকে। সেটি কিন্তু ভূতবিদের ভেদক। এই রূপ সমস্ত আত্মাদের অধিষ্ঠাত্রী, সমস্ত ক্ষেত্রে নিবাসকারী এবং জীবদের ভবপাশের ছেদক। তবে পশুপতি রূপ বলে বুঝতে হবে যে মহেশ্বরের সমস্ত জগৎকে প্রকাশিত করার যে সূর্য নামক রূপ, তাকে ঈশান করা হয়েছে। সেটি দোদুল্য লোকে ভ্রমণ করে। অমৃতময়ী রশ্মিযুক্ত যে চন্দ্র সমস্ত বিশ্বকে আহ্লাদিত করে থাকে, শিবের সেই রূপকেই মহাদেব বলা হয়ে থাকে। পার্বতী বুঝলেন। আচ্ছা, বললেন পার্বতী আরও আছে, সেগুলো তোমায় বলছি, তুমি সেগুলো শ্রবণ করো। পার্বতী মাতাও শ্রবণ করতে লাগলেন। আত্মা পরমাত্মা শিবের অষ্টম রূপ। এই মূর্তি অন্য মূর্তিগুলির ব্যাপিকা, তাই সমগ্র বিশ্ব শিবময়। বৃক্ষমূলে জল সিঞ্চরণ করলে তেমন তার শাখাগুলি পুষ্পায়িত হয়, তেমনি শিবের পূজা করলে বিশ্বস্বরূপ বিশ্ব পরিপুষ্ট হয়। তাই শিব বললেন পার্বতীকে, যে বৃক্ষে জল সঞ্চারণ করে, জল দেয়, সে কিন্তু জানবে সমগ্র বিশ্বের যত পূর্ণ পরিপুষ্ট সেই হচ্ছে। ইহলোকে যেমন পুত্র পৌত্রাদিকে প্রসন্ন দেখে পিতা আনন্দ লাভ করে, তেমনি বিশ্বকে ভালোভাবে আনন্দে রেখে শঙ্কর আনন্দ পান। আর তুমি হলে আমার অর্ধাঙ্গিনী। কে বললেন? শিব বললেন মাতা পার্বতীকে, তুমি হলেন আমার অর্ধাঙ্গিনী, আমি খুশি তো তুমি খুশি। মাতা পার্বতী হাসলেন এবং বললেন, ঠিকই, তুমি পূর্ণ ভক্তিভাবে সেই পরম কারণ রুদ্রদেবের ভজনা করো। প্রিয় সনত কুমার, এবার তুমি শিবের অর্ধনারী এবং নবরূপের বর্ণনা শোনো। মহাপ্রজ্ঞা এই রূপ ব্রহ্মার কমলা পূরণকারী, মানে সৃষ্টির আদিতে যে রূপ হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা দ্বারা সৃষ্ট সমস্ত প্রজা যখন বিস্তার লাভ করেনি, ব্রহ্মা তখন সেই দুঃখে দুঃখিত হয়ে চিন্তান্বিত হয়েছিলেন। তখন আকাশবাণী হলো, ব্রাহ্মণ, এবার মৈথুনী সৃষ্টির রচনা করো। সেই আকাশবাণী শুনে ব্রহ্মা মৈথুনী সৃষ্টি উৎপাদন করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তার আগে ঈশান থেকে নারীকুল প্রকটিত হয়নি, তাই পদ্মজনী ব্রহ্মা মৈথুনী সৃষ্টি রচনায় অসমর্থ হলেন। তখন তিনি চিন্তা করলেন যে শম্ভুর কৃপা ব্যতীত মৈথুনী প্রজা উৎপন্ন করতে পারা যাবে না, তাই তিনি তপস্যা করতে লাগলেন। তখন ব্রহ্মা পরাশক্তি শিবসহ পরমেশ্বরের শিবকে প্রেমপূর্বক হৃদয়ে ধ্যান করে ঘোর তপস্যা করতে লাগলেন। তপে নিযুক্ত ব্রহ্মা সেই ঘোর তপস্যায় অল্প সময়ের মধ্যেই শিব কিন্তু প্রসন্ন হয়ে গেলেন।
কষ্টহারী শঙ্কর তখন পূর্ণ সচিদানন্দের কামনা মূর্তিতে পবিত্র হয়ে অর্ধনারী নবরূপে ব্রহ্মার কাছে ধরা দিলেন। নিখিল বিশ্বের সর্বজ্ঞ অনাদি পুরুষ নিত্যলীলা প্রবিষ্ট গোলকে রঞ্জন ভগবান শ্রীকৃষ্ণকে সর্বাগ্রে প্রণাম জানায়। তার গুণাগুণী পবিত্র ধাম নৈতিক পরায়ণের শোকাদি মুনিকাদির নিকট একদা শুভাগমন করলেন ব্রহ্মার পুত্র সশস্ত্র সনত কুমার। তার আগমনে ঋষিগণের মনে শিব সম্বন্ধে সংক্ষিপ্ত জ্ঞান লাভের অনুপ্রেরণা হলো। সবাই সনত কুমারকে যথাবিহিত আদ্য অর্ঘ্যাদি অর্পণ করে যোগাসনে উপবিষ্ট হওয়ার জন্য অনুরোধ করলেন। শৌনকাদি ঋষিবর্গের আপ্যায়নে কুষাণের উপবিষ্ট করে বিরিঞ্চি নন্দন মুনিগণ তার নিকট ভগবান শিব সম্পর্কে কিছু জানতে চাইলেন। লিঙ্গার্চ বিধি, শিবের অর্চনা, প্রসাদ, মাহাত্ম্য প্রভৃতি। সেই সঙ্গে তারা জানতে চাইলেন শিবের মূর্তি বিভাগ ও তদমন্ত্রের বিধান, অবহিত বিধি প্রভৃতি। সচিদানন্দ সনদীনন্দ সনত কুমার ঋষিবর্গের প্রশ্নোত্তরে বললেন, আমি আপনাদের নিকট মঙ্গলময় এবং সর্ববিঘ্ন বিনাশকারী শ্রী শ্রী শিবের পুরাণ কাহিনী বর্ণনা করব। এই কথা যিনি মনোযোগ সহকারে এবং ভক্তি সহকারে শ্রবণ করবেন তিনি কিন্তু যশস্ব এবং দীর্ঘ নিরোগ অবস্থায় পৃথিবীতে জীবনযাত্রা করতে পারবেন, অন্তিমে সক্ষম হবেন দেবালোকে অবস্থান করতে। তিনি বললেন, পূর্বেই এই বিশ্ব ছিল ঘোর তমসাময়, এখন একমাত্র পরমাত্মা বলে যিনি ছিলেন বহুকাল চিন্তা করার পর সৃষ্টি করেন জ্ঞান, অবশেষে সৃষ্টি করলেন অহংকার। অহংকার হতে সৃষ্টি হলো পঞ্চভূত, তারপর ষোড়শ বিকারে অষ্টপ্রকৃতির সৃষ্টি হলো। ক্রমে ক্রমে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, প্রাণ আপনাদের সৃষ্টি হলো। সঙ্গে সঙ্গে সত্যরঞ্জন ও তমগুণের সৃষ্টি হলো। এই তিনটি গুণের জন্ম নিলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। স্বয়ং শিব তার মহাতেজে মুগ্ধ করলেন বিশাল ত্রিভুবন। তাই কথিত হলো শিব হতে শ্রেষ্ঠ শক্তি আর কিন্তু কেউ নয়। কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি হলো এবং শিব সব লয় করলেন। ৭১ যুগ গত হলে এক মন্বন্তর, আর ১৪ মন্বন্তরে এক কল্প হলো। এক কল্প সমান বিধাতার একদিন, আর এক কল্প এক নিশি। এইভাবে মাস আর বর্ষের সৃষ্টি হলো। ব্রহ্মার পরমায়ু হয় ১০০ বৎসর। এই সময় শিবের এক নিমেষ, চন্দ্র সূর্য গ্রহ এক নিমেষের মাত্র জীবিত হয়। এই বিশাল বিশ্বে মোট ৭টি লোক বিদ্যমান এবং ৭টি পাতালও আছে। লীলা প্রসঙ্গে শিব আবার এগুলি ধ্বংসও করেন। সকলের সার হলো ধর্ম আচরণ করা। সংসারে ধার্মিক মানুষ মাত্রই শান্তির আশ্রয় পান, কিন্তু অধার্মিক ব্যক্তিগণ নানা প্রকার বিঘ্নের সম্মুখীন হন। আমরা পিতা মাতা স্ত্রী পুত্র অনেক কিছু প্রতিপালনে ব্যক্ত থাকি, কিন্তু একমাত্র ধর্মই হলো সর্বকর্মের শ্রেষ্ঠ। যে মানুষের ধর্ম আচরণ করতে অক্ষম তিনি কিন্তু পশুরও অধম, কারণ মানুষ ধর্ম পালন করতে সক্ষম, পশুরা কিন্তু ধর্ম পালন করতে সক্ষম নয়। ঋষিলোক বলেন যে ধর্ম চারপাশে পরিপূর্ণ, সত্যযুগে এই 4 পদ সুশোভিত, তেতাস 3 ভাগ, দাপরে 2 ভাগ এবং কলিযুগে 1 পাদ থাকবে। আর কলিযুগের শেষের দিকে 1 পাদও থাকবে না, কারণ তখন কলিতে মানুষ অধর্মের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। যে ব্যক্তি ধর্মপথে থাকে তাকে কল্যাণ, আর যে অধর্মপথে থাকে তাকে অকল্যাণ বলা হয়। আধ্যাত্মিক মানুষকে কেউ ভালো চোখে দেখে না, আধ্যাত্মিক মানুষের কেউ ধারে কাছে আসে না। তারপর সনত কুমার নৈমিপরায়ণের ঋষিগণের নিকট 84 নরকুণ্ড ও পাপ বিশেষ বিভিন্নভাবে বিশেষ ব্যাখ্যা করলেন। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য ও
অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য অধিকার সমূহ ব্যাখ্যা করলেন। প্রকৃত কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, প্রকৃতির কাহিনী বর্ণনা করা অতীব কঠিন, তথাপি সমস্ত অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি, প্রকৃতির প্রধান 3টি গুণ। সৃষ্টির কারণে তিনি সর্বদা রমণীরূপা শক্তি ধারণ করে, স্বয়ং সনাতন পুরুষ পরমাত্মা মহানুভূতি সৃষ্টি করে 2 ভাগে বিভক্ত হন, দক্ষিণে পুরুষ এবং বাম ভাগে রমণী। ইচ্ছাময়ী যে প্রকৃতি হল মহাদেবের প্রাণনয়ী গণেশ জননী, বিশ্বরয়ী নারায়ণী তিনি এবং ব্রহ্ম সনাতনী। মহালক্ষ্মী রূপে তিনি বৈকুণ্ঠে বিরাজিতা, সরস্বতী রূপে বাক্য বিধায়িতা, সাবিত্রী রূপে ব্রহ্মার ভামিনী, আর রাধাবেশে হরিপ্রাণ কৃষ্ণ বিনোদিনী। পৃথিবীর যত রমণী সবাই মহামায়ার অংশজাত। তাই কোনো নারীকে নিন্দাবাদ মহাপাপ। তারপর তিনি পুরুষের অযোগ্য কুলটা রমণীর কাহিনী চলাচল ব্যাখ্যায়িত করলেন। কীরকম সে কাহিনী ছিল? প্রকৃতি মহত্ব কথন প্রসঙ্গে তিনি শিবের দর্পচূর্ণ কাহিনী প্রকাশ করলেন। একদা শিব ও শিবানী উভয়ে সুরম্য পরিবেশে উপবেশ করে কিছুক্ষণ সময় প্রিয়ভাবে আলাপ করলেন। তারপর উভয়ে মৌনভাব অবলম্বন করলেন। শিব মনে মনে ভাবলেন, এই বিশাল ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয়কর্তা স্বয়ং আমি। আমার অধীনস্থ ব্রহ্মা বিষ্ণু আর সমস্ত দেবগণ, পৃথিবীর সবাই আমাকে ভগবান জ্ঞানে পূজা করে। শিবের মনোভাবের কথা বুঝতে পারলেন প্রকৃতি দেবী। তাই সহসা তিনি নখের আঘাতে এক টুকরো মৃত্তিকা তুলে এক অপূর্ব গোলাকার বৃত্তিকা নির্মাণ করে শিবের কোলে ছুঁড়ে দিলেন। শিব সেই মাটির বাটিকাকে হাতে তুলে নিয়ে নিরীক্ষণ করতে করতে দেখলেন অতীব সুন্দর সেই গোলাকার বাটিকা বৃহৎ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল এক সুসর্ব দ্বার। সেই দ্বার দিয়ে শিব ভিতরে প্রবেশ করে দেখলেন বিশাল শয্যা, শ্যামলা প্রান্তর, অগণিত বৃক্ষরাজি সারি সারি দাঁড়িয়ে আছে। সেই প্রান্তর লঙ্ঘন করে অন্য দ্বার দেশে প্রবেশ করে দেখলেন দশানন যুক্ত মহাদেব। আরও সেখানে অনেক দেবদেবী দর্শন করে চলে গেলেন অন্য এক দ্বারে। সেখানে প্রবেশ করে তিনি দেখলেন কতগুলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাদের কারো মাথা 10টি, কারো 20টি, আবার কারো 50টি, 100, আবার কারো কারো মাথা হাজার হাজার। এখানে স্বর্ণ সিংহাসনে উপবেষ্টিত আছেন দেবী সিংহবাহিনী প্রকৃতি দেবী। সবাই তাকে যে ব্রহ্মাণ্ডের কাজকর্ম বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছেন। এই সব লক্ষ্য করে মহাদেব নিজেকে ধিক্কার দিয়ে অবদানে বসে রইলেন। তারপর চারিদিকে তাকিয়ে দেখলেন যেখানে যেভাবে বসেছিলেন সেখানে সেভাবেই বসে আছেন। ঋষিগণ ব্রহ্মাপুত্র সনত কুমারের শিবপ্রিয় পুষ্প নির্মাণ কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, শ্বেতকবরী ফুলে পঞ্চাননকে পূজা করলে সে পুণ্য সঞ্চয় করে। শ্বেতকরবী, লোহিত করবী দ্বারা পূজা করলে তার দ্বিগুণ ফল পাওয়া যায়। আর চাঁপা ফুলে শিব পূজা শিবলিঙ্গে করলে বহু সুকৃতি সঞ্চয় হয়। একাদশী ব্রতে যে ফল প্রাপ্ত হয়, ধুতরা ফুলে শিব পূজার তদ্রূপ ফল হয়। পুরাকালে ভুজবল নামে এক দুর্দান্ত ভাস্কর ছিল। একদা প্রতিবেশীগণ একজোট হয়ে চোরকে ধরে রাজার হাতে তুলে দিলে তিনি তাকে বিচার করে দণ্ড দিলেন যে চির নির্বাসন। তস্কর অবন্তীনগরের শেষ প্রান্তে গিয়ে কুটির বেঁধে বাস করলেন। কিন্তু তার সেই চৌরবৃত্তি স্বভাব কিন্তু গেল না। সেখানেই রাজ্যবাসীদের দ্রব্যাদি চুরি করে জীবিকা নির্বাহ করতেছে। একদিন ছিল সোমবার, চতুর্দশী তিথি। ভস্বর ভুজবল সেদিন অন্ধকার রাতে বিল্বপত্র সঞ্চয়ের লোভে গিয়ে গাছে উঠল কোনো এক অধ্যস্থিত বিল্ববৃক্ষে। অসংখ্য বিল্ব ফল সঞ্চয় করল সেই বৃক্ষ থেকে। সেই বৃক্ষতলে ছিল একটা শিবলিঙ্গ। তস্বর বিল্বফল ভাঙার সময় অনেক বিল্বপত্র সহ জল শিবলিঙ্গে পতিত হয়। বিল্বপত্র ও জল পেয়ে পরম তুষ্ট হলেন তস্বরের উপর পরম পুরুষ মহাদেব।
বিল্লবৃক্ষের ফলগুলি তুলে নিয়ে ভাস্বর চলে গেল আপন গৃহে। কুটিরের মধ্যে সহসা তার মৃত্যু হলো। যমদূত বলল তার পাশে। সঙ্গে সঙ্গে শিবদূতগণ গিয়ে হাজির হলেন। উভয়ের মধ্যে বাঁধল তুমুল বিবাদ। শিবের অনুচরেরা যমদূত বলে, যতদিন এই চোর বেঁচে ছিল তার কোনো ধর্মজ্ঞান ছিল না। চৌর্যবৃত্তি মহাপাপে লিপ্ত থাকার জন্য সে নরকে যাবে। একথা শুনে রক্তিম চোখে শিবের দূতগণ বলেন, যমদূতগণ এটা জানেন? চাপেটাঘাতে বিদায় দিয়ে ভূমস্থলে কৈলাসে নিয়ে গেলেন। এইভাবে শ্রীফল মহাত্মের কীর্তন করে ব্রহ্মপুত্র শ্রীফল বৃক্ষের অদ্ভুত জন্মকাহিনী ব্যাখ্যা করলেন। একদা রত্ন সিংহাসনের উপর উপবিষ্ট লক্ষ্মী নারায়ণ আলোচনা করলেন পৃথিবীর মঙ্গল অমঙ্গলের কথা। সহসা লক্ষ্মী দেবী নারায়ণকে জিজ্ঞাসা করলেন, এ তোমার সবচেয়ে বেশি প্রিয়? নারায়ণ বললেন, তুমি আমার একদা প্রিয়, আমার ভক্ত আমার অতি প্রিয়, আর আমার ভক্তদের মধ্যে শিব শ্রেষ্ঠ ভক্ত। তাকে যে পূজা অর্চনা করে সর্বাপেক্ষা সে আমার বেশি প্রিয়। শিব আরাধনায় যে না করে তার সকল পুণ্য কর্মাদি একেবারে বৃথা হয়ে যায়, তার কোনো পুণ্য ফল পায় না, সবটাই বৃথা। নারায়ণের মুখে সব কথা শুনে মা লক্ষ্মী শিব পূজা করার মনস্থ করলেন। প্রত্যহ শত শ্বেতপদ্মে তিনি শিবার্চনা করেন। একদা লক্ষ্মী দেবী নিজ হস্তে পদ্মফুল চয়ন করে 3 বার গণনা করে 100 ফুল নিয়ে শিব পূজায় বসলেন। পূজান্তে দেখা গেল 100-এর 2টি ফুল কম পড়েছে। সেই জন্য কমলা অন্য উপায় না দেখে পদ্মস্বরূপ নিজের স্তন কর্তন করতে উদ্যত হলো। প্রথমে কর্তন করলেন বাম স্তন, তারপর দক্ষিণ স্তন কর্তনে উদ্যত হলে শিব বাধা দিয়ে বললেন, তোমার পূজা অর্চনায় আমি সন্তুষ্ট। তোমার কাটা স্তন পূর্বের মতন হয়ে যাবে, আর যে স্তনটি একটি কাটা হয়েছে সেটা থেকে জন্ম নেবে শ্রীফল বৃক্ষ। শ্রীফল অর্থাৎ বিল্লবৃক্ষ। সজল বিল্লপত্রে যে আমাকে সেবা করবে তার প্রতি আমি খুশি হব। আর যে মহান ব্যক্তির গৃহের ঈশান কোণে প্রত্যহ বিল্লপত্র সহ বিল্লবৃক্ষ পূজিত হয়, অন্তিমে তার স্থান হবে শিবালয়। এইভাবে বিল্লবৃক্ষের জন্মের কথা ব্যাখ্যা করে সনৎকুমার সমুদ্র মন্থনে উপস্থিত হলাহল পান করে শিবের নীলকণ্ঠ নাম ধারণের কাহিনী বললেন। তখন প্রকাশ পায় শিবের মাহাত্ম্য। এবার নৈবিরাধ্যিরাগণে অনুরোধ করলেন রামায়ণ কাহিনী, অযোধ্যারাজ পিতা দশরথের মাতা রামচন্দ্রের কথা, সতী সীতাদেবীর কথা, ভাই লক্ষ্মণের কথা, 14 বছরের জন্য জেলে গিয়েছিল, 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন তার কথা, সেখানে লঙ্কাধিপতি রাক্ষস রাবণের ভগ্নী সুপর্ণখার না কেটে নেওয়া, এইসব জিজ্ঞাসা করতে থাকলেন। এইসব জিজ্ঞাসা করতে করতে শিব বর্ণনা প্রসঙ্গে সনৎকুমার বললেন কার্তিক ও গণপতির কাহিনী। কার্তিকের গণপতির কাহিনীটা কিরকম? কোনো শিবের কোনো বংশ নেই, তাই শিব মুক্তি যে শিব বিশ্বযুক্ত নারায়ণ ও ব্রহ্মাদি শিবগণ প্রকৃতি স্বরূপিণী, তিনি হচ্ছেন নরেন্দ্র সুতা। একদা জন্মদাত্রী কৈলাসী ঈশ্বরী দুর্গা দেবী ত্রিপুরাকে সম্বোধন করে বললেন, নিখিল বিশ্ব অপত্য পরিচালিত পুত্রহীন জন, কোনো ক্রিয়া অধিকারী নয়, অতএব তুমি আমার উপরে পুত্র জন্মনের ব্যবস্থা করো। দেবীর কথা শুনে মহাদেব বললেন, জগৎ সংসারে যারা গৃহী তাদের পুত্র উৎপাদন দরকার, কিন্তু আমি গৃহী নই। দেবগণ কৈলাস থেকে তোমাকে আমার হস্তে অর্পণ করেছেন, আমার পুত্র বাঞ্ছা আদৌ থাকতে পারে না। এ কথা বলে আমি আনমনা। শিব রইলেন অদূরে উপবিষ্ট হয়ে, আর পার্বতীকে কাঁদতে কাঁদতে পুত্র কামনা করলেন। জয়া বিজয়া সখী ছিল সতীর, তিনি শিবকে এরকম বোঝালেন, তারা শিবকে বোঝালেন।
পুনরায় মহাদেব পার্বতীর কাছে আগমন করে বললেন, তোমার একান্ত ইচ্ছা পূরণ আমাকে করতেই হবে। সঙ্গে সঙ্গে একথা বলে তিনি পার্বতীর পরনের বস্ত্র থেকে এক খণ্ড বস্ত্র নিয়ে দেবীর কোলে নিক্ষেপ করে বললেন, গ্রহণ করো, তোমার আশা কামনা ধন পুত্র মুখ চুম্বন করো। বস্ত্রখণ্ড দর্শন করে দেবী ঊর্ধ্বমুখে কাঁদতে কাঁদতে বললেন, হায় দুর্ভাগ্য, শিব আমাকে পুত্রের পরিবর্তে উপহাস করে বস্ত্রখণ্ড ফেলে দিল। বস্ত্রের দ্বারা কেমন করে পুত্রের কামনা পূরণ হবে? এমনি করে অনেক অনুশোচনা করার পরে পার্বতী যখন নিজ অঙ্গে লক্ষ্য করলেন, তখন তিনি দেখলেন সেই বস্ত্র হতে উৎপন্ন হচ্ছে বস্ত্রের রকম অনুরূপ এক পুত্র সন্তান। পুত্রকে সাদরে কোলে নিয়ে মুখচুম্বন করতে করতে পার্বতী শিবের হাতে তুলে দিলেন। তারপর শিব তাকে আদর করতে থাকলেন। নবজাত শিশু শিবের হস্ত হতে নিচে পড়ে গেল। শির ছিন্ন হয়ে পুত্র মারা গেল। এই দৃশ্য পার্বতীর শোকে সমুদ্রে উথলে উঠল। শিব নিরুপায় হয়ে হায় হায় করতে লাগলো। তারপর দৈববাণী হলো, উত্তরের মাথা করে শয়ন করে আছে এমন কারো মাথা নিয়ে মৃত পুত্রের স্কন্ধে যদি জোড়া দাও, তাহলে তোমার মৃত পুত্র আবার প্রাণ ফিরে পাবে। দৈববাণী শুনে শিব নন্দীকে পাঠালেন। নন্দী উত্তর শিয়রের শয়নরত ইন্দ্রের ঐরাবতের মাথা কেটে নিয়ে পার্বতী নন্দনের স্কন্ধে জোড়া দিলেন। বেঁচে গেল শিবপুত্র গজানন। তিনি ছিলেন বিঘ্ন বিনাশনকারী দেব গণপতি। সকল দেবতার অগ্রে তার পূজা হয়। তারপর কার্তিকের জন্ম কথা বলতে গিয়ে বিধিপুত্র সনত কুমার বললেন, একদা যজ্ঞ আরম্ভ করলে প্রজাপতি দক্ষ শিবহীন যজ্ঞ বলে কথিত আছে। স্বামীর অপমানে অসহ্য হয়ে দক্ষ কন্যা সতী দেহত্যাগ করলেন সেই যজ্ঞে। পরবর্তীকালে দেবী উমারূপে হিমালয় কন্যা হয়ে মেনকা গর্ভে উদয় হয়। বড় হয়ে যৌবনা উমা শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য কৈলাসে শিবের উদ্দেশ্যে তপস্যা করতে শুরু করলেন। দেবগণ উমার তপস্যা দেখে শিবকে টলাবার জন্য কামদেব মদনকে প্রেরণ করলেন। পুষ্পধনু হস্তে কামদেব তপস্যারত মহাদেবের পুষ্পস্বর নিক্ষেপ মাত্রেই মহাদেব ক্রোধিত দৃষ্টিতে ভস্ম করে দিলেন মদনদেবকে। তারপর দেবতা প্রেরিত অতি অপরূপা হিমালয় কন্যার দর্শন করে শিব হলেন একেবারে মোহিত। তিনি কে? তিনি হলেন আমাদের মা দুর্গা। মা দুর্গারই অনেক অনেক রূপ, যেগুলো এক একটা রূপ, আর এক একটা রূপের এক একটা কাহিনী। আজ যেটা আমরা শুনলাম সেটা হলো মা দুর্গার কাহিনী। আজ মা দুর্গার যে আশা আবার কিছুদিন হয়ে গেল, পুজো হয়ে গেল, আবার মা দুর্গা যাওয়া রব হয়ে গেছে। আসা যাওয়া এই নিয়ে আমাদের সংসার। আর কি, আশা যেমন আছে সেরকম চলে যাওয়া আছে বলেই তো নতুন আনন্দে নতুন আশায় আসছে বছর আবার হবে এই দিনটি, তাই না? যা চলে যায় তা আবার আসে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, আমি বৈশাখী বলছি। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজ আমি তোমাদের গল্প শোনাবো ফেলুদার সমগ্র থেকে বোসপুকুরে খুন খারাপি। আমাদের বন্ধু রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর পাল্লায় পড়ে শেষটায় যাত্রা দেখতে হলো। এখানকার সবচেয়ে নামকরা যাত্রা দল হলো ভারত অপেরার হিট নায়ক সূর্যতরণ। এটা বলতেই হবে যে যতক্ষণ দেখা যায় ততক্ষণ জমে যেতে হয়। কোথাও কোনো ঢিলেঢালা ব্যাপার কিন্তু নেই। অ্যাক্টিং একটু রংচড়া হলেও কাউকেই কাঁচা কিন্তু বলা যায় না। লালমোহনবাবু ফেরার পথে বললেন, আমার গল্পের যা গুণ এরও তাই, মনটাকে টানবার শক্তি আছে পুরোপুরি। অথচ তলিয়ে দেখবেন অনেক ফাঁকা, অনেক ফাঁকি। কথাটা বড়াইয়ের মতো শোনালেও অস্বীকার কিন্তু করা যায় না। লালমোহনবাবুর লেখাও তলিয়ে দেখলে তাতে তেমন কিছু পাওয়া যাবে না, অথচ ভদ্রলোকের পপুলারিটি কিন্তু একটা চমক লাগার মতো ব্যাপার। নতুন বই বেরোনোর পরদিন থেকে একটানা 3 মাস বেস্ট সেলের লিস্টে নাম থাকে।
অথচ উনি বেশি লেখেন না, বছরে 2টো উপন্যাস, একটা বৈশাখে, একটা পুজোয়। আজকাল তথ্যের ভুল আগের চেয়ে অনেক কম থাকে, কারণ শুধু যে ফেলুদাকে পাণ্ডুলিপি দেখিয়ে নেন তা কিন্তু নয়, সম্প্রতি নিজেও অনেক রকম এক্সপেরিমেন্ট ইত্যাদি করে থাকেন। সেগুলো যে স্বগ্রাহ্য বা স্বব্যবহার্য হচ্ছে সেটা বইগুলো পড়লেই কিন্তু বোঝা যায়। সূর্যতরণ যাত্রা নামটা প্রথমেই করার কারণ হলো এই যাত্রার সঙ্গে যুক্ত এক ভদ্রলোককে নিয়েই আমাদের এবারে তদন্ত। ভদ্রলোকের নাম ইন্দ্রনারায়ণ আচার্য। এরই লেখা নাটক, গান এর লেখা, অথচ নিজেই কিন্তু গীতিকার। আর উনি নিজেই কিন্তু অ্যাক্টারাস অবহেলার তিনি কিন্তু যোগ্য নন, উনি কিন্তু বেহালা বাজান। মোট কথাগুলি হলো উনি কিন্তু খুব গুণী লোক। গুণী লোক বলে তাকে নিয়ে যে গোলমালটা হলো সেটা অবশ্যই খুব প্যাঁচালো ব্যাপার। প্যাঁচালো ব্যাপার বলতে কীরকম? প্যাঁচালো ব্যাপার বলতে আর ফেলুদাকে তার বুদ্ধির শেষ কণাটুকু এই কেসে খরচা করতে হয়েছিল, এই রহস্যের সমাধান করতে হয়েছিল। আমরা যাত্রা দেখবার দিন 10 পরেই একদিন টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে ইন্দ্রনারায়ণবাবু নিজেই আমাদের বাড়িতে এলেন এবং তার সমস্যাটা নিয়ে। দিনটা রবিবার। লালমোহনবাবু যথারীতি 9টার মধ্যেই আড্ডা মারতে চলে এসেছে এখানে। 10টা নাগাদ ভদ্রলোক এসে হাজির হলেন, যাকে বলে ক্লিন সেভ চেহারা, বয়স আন্দাজ 40-42, রং কিন্তু ফর্সা, হাইট মাঝারির চেয়ে একটু বেশি, মাথায় চুল প্রায় সবই কাঁচা। ফেলুদা প্রথমেই সূর্যতরণের প্রশংসা করে বলল, আপনি তো মশাই ম্যান অফ ম্যানি পার্টস, এত এরকম শিখলেন কি করে? ভদ্রলোক হালকা হেসে বললেন, আমার লাইফ স্টাইলটা একটু বেয়ারা ধরনের, তাই না? আমার ফ্যামিলির কথা জানলে পরে বুঝবেন যে আমার যাত্রার সঙ্গে কানেকশনটা কত স্বাভাবিক বা অস্বাভাবিকও বলতে পারেন। আপনি কি বোসপুকুরের আশ্চর্য পরিবারের কথা শুনেছেন? হ্যাঁ, তা শুনেছি। বোসপুকুরে যে আচার্য পরিবার আছে, আমি স্যার কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ফেলুদা বলল। সে তো অতি নাম করা ফ্যামিলি মশাই। আপনাদের এক পূর্বপুরুষ ছিলেন কন্দর্পনারায়ণ আচার্য, যিনি বিলেত গিয়ে প্রিন্স দ্বারকানাথের মতো নবাবী মেজাজে থাকতেন। আপনি কিন্তু ঠিকই বলেছেন, বললেন ইন্দ্রনারায়ণবাবু। কন্দর্পনারায়ণ ছিলেন আমার ঠাকুরদার বাবা। 1875-এ বিলেত যান। অত্যন্ত শৌখিন লোক ছিলেন। গান বাজনার শখ, হরিনারায়ণ ছাড়া গান বাজনা দিকে আর কেউ যায়নি। সে অবশ্যই কিছু বাজায় টাজায় না, তার উচ্চাঙ্গ সঙ্গীতের শখ। সে রেকর্ড আর ক্যাসেট শোনে। যাই হোক, পরিবার যে খানদানি সে তো বুঝতেই পারছেন। আমার 3 ভাই, আমি, হরিনারায়ণ আর দেবনারায়ণ। আমি ছোট, দেবনারায়ণ বড়। দেব ব্যবসায়ী আর আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমাদের বাবা বেঁচে আছেন, নাম কীর্তিনারায়ণ, বয়স 79। উনি ব্যারিস্টার, যদিও এখন আর কোর্ট কাছারির করার সামর্থ্য নেই, বুঝতেই পাচ্ছেন। এই অবস্থায় আমার যাত্রার সঙ্গে যোগটা কত স্বাভাবিক। কিন্তু আমার ছেলেবেলা থেকেই ওই দিকে শখ। আইএ পাশ করে আর পড়িনি, বেহালা শিখেছি, মাস্টার রেখে গান করতাম। গান শিখতাম খুব কম বয়স থেকেই। বাবাকে সোজাসুজি বলি যে আমি যাত্রায় জয়েন করব। বাবার আবার কেন জানি আমার উপর একটা দুর্বলতা ছিল, তাই আমার আবদারটা মেনে নিলেন। অবশ্য আমি আমার অন্য 2 ভাইয়ের চেয়ে কম কিছু রোজগার করি না। যাত্রার কিন্তু আর্থিক স্বাচ্ছলতার কথাটা জানেন তো? আমি আর জানি না, বললেন লালমোহনবাবু। হিরো হিরোইন মাইনে পায় 25-30 হাজার টাকা করে। আমরা নিজের কথাটা নিজেই বলছি বলে কিছু মনে করবেন না, বললেন ইন্দ্রনারায়ণ বাবু। কিন্তু আজ ভারত অপেরার যে নাম ডাক সেটা প্রায় অনেকটাই আমারই জন্য। আমার নাটক, আমার গান, আমার বাজনা
এগুলো ভারত অপেরার বড় অ্যাট্রাকশন, এবং আমার গোলমালটাও ওটার থেকেই। কথাটা বলে ভদ্রলোক থামলেন। আর একটা কারণ অবশ্য, শ্রীনাথ চা এনেছে তাই। ফেলুদা বলল, আপনি কি অন্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন? আগে হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আমাকে বেশি টাকার প্রলোভন দেখিয়ে ভাঙিয়ে নেবার চেষ্টা তো অনেক দিন থেকেই চলছে। টাকা জিনিসটা তো আর অগ্রাহ্য করা চলে না। তবে ভারত অপেরার সঙ্গে আমি আছি আজ 17 বছর ধরে। এরা আমাকে যথেষ্ট যত্নার্থী করে, আমার গুণের মর্যাদা দেয়। কাজেই এই দল ছেড়ে অন্য দলে যাবার আগে অনেকবার ভাবতে হয়। আমি তাই এদের সবাইকে ঠেকিয়ে রেখেছি। কিন্তু সেদিন যেটা হলো, এবং যেটার জন্য আমি আপনার কাছে আসতে বাধ্য হলাম, সেটা হলো আমাকে হটিয়ে ভারত অপেরাকে পঙ্গু করার চেষ্টা। হটিয়ে মানে সোজা কথায় খুন করে। এটার প্রমাণ কি? প্রমাণ একেবারে শারীরিক আক্রমণ। 3 দিন আগের ঘটনা। এখনও কাঁধে ব্যথা রয়েছে। কোথায় হলো আক্রমণটা? বিডন স্ট্রিটে। আচ্ছা, কি করে হলো আক্রমণটা? বিডন স্ট্রিট থেকে বেরিয়েছি মোহাম্মদ শফিস লেনে। সেখানে একটা বাড়িতে আমাদের আপিস আর রিহার্সালের ঘর। গলিটা অন্ধকার এবং নিরিবিলি। সেদিন আবার ছিল লোডশেডিং, ডিসি অফ। আমি আছি অফিসে, এমন সময় পিছন থেকে এসে মারল রড জাতীয় একটা কিছু দিয়ে। মাথায় মারতে চেয়েছিল বোধহয়, অল্পের জন্য পারিনি। সৌভাগ্যক্রমে ঠিক সেই সময় আমাদের দলের 2 জন অভিনেতা আসছিল গলি দিয়ে, সেই অফিসেই। আমি তখন মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছি। তারা আমাকে তুলে অফিসে নিয়ে গিয়ে সমস্ত ব্যবস্থা করে। আমার হাতে বাক্সে বেয়ালা ছিল, সেটা পড়ে যায় রাস্তায়। আমার সবচেয়ে ভয় ছিল সেটাই বুঝি কোনো ক্ষতি হয়েছে, কিন্তু দেখলাম তা কিন্তু হয়নি। এখন আমি আপনার কাছে এসেছি আমার কি করা উচিত সে বিষয়ে পরামর্শ নিতে। ফেলুদা একটু চারমিনা ধরিয়ে বলল, এই অবস্থায় তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আর যে লোক আপনাকে আক্রমণ করেছে সে যে বিরুদ্ধ পার্টির লোক, এখনও ভাবার কোনো কারণ কিন্তু আমি দেখছি না। সে ধারণা চোর ছ্যাঁচড়া হতে পারে, হয়তো আপনার মানি ব্যাগ হাতানো তালে ছিল। আপনি বরং পুলিশে খবর দিতে পারেন। এর বেশি আর আমার দিক থেকে কিছু বলা সম্ভব নয় মিস্টার আচার্য। তবে আর যদি কোনো ঘটনা ঘটে তাহলে আপনি আমাকে জানাবেন। কিন্তু এ ব্যাপারে পুলিশ আমাকে আরও বেশি সাহায্য করতে পারবে বলে আমার বিশ্বাস। একটু বলতে পারি যে আপনার পরিবারের ইতিহাস আমার খুব ইন্টারেস্টিং লাগলো। ওই রকম পরিবারের থেকে কেউ কোনো দিন যাত্রার যোগ দিয়েছে বলে আমার কিন্তু জানা নেই। আমাকে বলা যায় আচার্য ফ্যামিলির ব্ল্যাক শিপ, বললেন ইন্দ্রনারায়ণ বাবু। অন্তত আমার ভাইরা তো তাই বলে। ইন্দ্রনারায়ণ বাবু আর বসলেন না। উনি চলে যাবার পর ফেলুদা 2টো ধোঁয়ার রিং ছেড়ে বলল, ভাবতে অবাক লাগে যে মাত্র 100 বছর আগে এই আচার্য ফ্যামিলির কন্দর্পনারায়ণ বিলেত গিয়ে চুটিয়ে নবাবি করেছেন, আর আজ সেই ফ্যামিলির ছেলে মোহাম্মদ শফি লেনে যাত্রা রিহার্সাল দিতে গিয়ে গুন্ডার হাতে রডের বাড়ি খাচ্ছে। মাত্র 3 জেনারেশন। এই পরিবর্তন কল্পনা করা যায় না। অবশ্যই পরিবর্তনটা হয়েছে শুধু এরই ক্ষেত্রে, বললেন লালমোহনবাবু। অন্য ভাইদের কথা যা শুনলাম তাতে তো মনে হয় তারা দিব্যি আচার্য ফ্যামিলি ট্র্যাডিশন চালিয়ে যাচ্ছেন। যাই হোক, বলল ফেলুদা, ফ্যামিলিটাকে ইন্টারেস্টিং লাগছে। বোসপুকুরে একবার গিয়ে পড়তে পারলে মন্দ হয় না। সেই বোসপুকুরে আচার্য বাড়িতে যাবার সুযোগ যে কদিনের মধ্যেই এসে পড়বে তা কে জানত। সম্রাট অশোক আর 2 দিনে শেষ হয়ে যাবে। সেই দিকে ইন্দ্রনারায়ণের চিন্তা করার কিছু নেই। সত্যি বলতে কি, নাটক আরও 4খানা আগেই তৈরি হয়ে আছে। যদিও সে কথা ইন্দ্রনারায়ণ তার যাত্রা দলের মালিককে এখনও বলেননি। সব নাটক সব সময় চলে না। দর্শকের রুচি আশ্চর্যকর বদলায় বছরে বছরে। হাওয়া বুঝে নাটক লিখতে হয়, না হলে ভালো নাটকও অনেক সময় মার খেয়ে যায়। সে বিচারে সম্রাট অশোক এখন খুবই উপযোগী নাটক। আসলে দুশ্চিন্তার কারণ অন্য।
এখন বেড়েছে রাত 10টা। আর কিছুক্ষণ পরেই বীণাপাণি অপেরার ম্যানেজার অশ্বিনী ভর আসবেন ইন্দ্রনারায়ণের কাছে। এই নিয়ে 5 বার হবে তার আশা। এছাড়া নবভট্ট কোম্পানির লোকও এসেছে তার কাছে, কিন্তু বীণাপাণির মতো জোর তাদের কিন্তু নেই। আসার কারণ একটাই, ভারত অপেরা থেকে ভাঙিয়ে নিতে চায় তার ইন্দ্রনারায়ণকে। 17 বছর যাত্রার সঙ্গে যুক্ত রয়েছে ইন্দ্রনারায়ণ। এখন তার বয়স হয়েছে 42। এই খাওয়া খাওয়ি ব্যাপারটা সম্পর্কে এতদিন তিনি ওয়াকিবহাল ছিলেন না, এখন হয়েছেন। অবশ্যই এর জন্য তার খ্যাতিই দায়ী। ঈশ্বরদত্ত ক্ষমতা নিয়ে জন্মেছিলেন ইন্দ্রনারায়ণ, তাই আজ সব দল থেকে হাত করতে চায়, বিশেষ করে বীণাপাণি অপেরা। সেই দিনের আক্রমণটা অবশ্য এই রেষারেষির সঙ্গে যুক্ত নাও হতে পারে। প্রদোষবাবু ঠিকই বলেছিলেন, এটা খুব সম্ভবত চোর ছ্যাঁচড়ার ব্যাপার। মাথায় বাড়ি মারতে চাইলে কি মারতে পারত না? আসলে সে উদ্দেশ্য ছিল না, ছিল অজ্ঞান করে পকেট থেকে মানিব্যাগটি নিয়ে পালানো। সেদিনের সঙ্গে টাকাও ছিল 150-র উপর। ভাগ্যিস মলয় আর ইন্দ্রজিৎ এসে পড়ল, খুব বাঁচান বেঁচে গেছে ইন্দ্রনারায়ণ। সন্তোষ বেয়ারা এসে স্লিপ দিল। অশ্বিনী ভর, যাও ডেকে আনো, বললেন ইন্দ্রনারায়ণ আচার্য। অশ্বিনী ভর এসে চেয়ার টেনে নিয়ে পাশেই বসে বললেন, বলুন। আপনি বলুন, বললেন ইন্দ্রনারায়ণ। আমি আর নতুন কথা কি বলবো ইন্দ্রবাবু, আমি তো এই নিয়ে 5 বার এলুম। এবার তো একটা এসপার ওসপার না করলেই নয়, সে তো বুঝতেই পারছি। কিন্তু আমি যে মনস্থির করে উঠতে পারছি না অশ্বিনীবাবু। এতদিনের একটা সম্পর্ক চুকিয়ে দেওয়া তো মুখের কথা নয়। সবই বুঝলাম, কিন্তু আর্টিস্টরা তো দল বদল করছে। নিউ অপেরা 10 বছর থাকার পর ভারতে চলে গিয়েছে সঞ্জয় কুমার, এ তো হামেশাই হচ্ছে। আর 10টার অঙ্কটা অগ্রাহ্য করছেন কি করে? আপনি কত পাচ্ছেন ভারত অপেরায়? সে তো আমরা জানি 15,000। আমরা সেখানে বলছি 20,000। 1 বছরে আপনার ইনকাম হবে 2.5 লাখ। আর খাতির যত্ন আপনাকে আমরা ওদের চেয়ে কিছু কম করব না। গুণের কদরও আমরা করি। বিজ্ঞাপনে আপনার নাম থাকবে মোটা হরফে। আপনি যা বলবেন তাই আমরা মেনে নেব, নেহা যদি সাধ্যের বাইরে না হয়। আসুন অশ্বিনীবাবু, আমার আর 2-3 দিন লাগবে এই নাটকটা শেষ করতে। আমি এখন আর কিছু ভাবতে পারছি না। আপনি সামনের সপ্তাহে আর একটিবার আসুন, ভরসা দিচ্ছেন কিছুটা। একেবারে নিরাশ করার ইচ্ছে থাকলে আর আপনাকে আসতে বলতাম কেন? তবে আমার দিকটাও আপনার চিন্তা করে দেখতে হবে না? টাকাটাই যে সবসময় সব থেকে বড় জিনিস তা তো নয়। ভারত অপেরা যদি জানে সে আপনারা আমাকে 20 অফার করেছেন, তাহলে আমার বিশ্বাস তারাও আমাকে ওই টাকাটা দিতে চাইবে। তার সবচেয়ে বড় কথা হচ্ছে, এত বছরের সম্পর্ক কি চট করে ভাঙা যায়? সম্পর্ক কি এত সস্তা জিনিস? ঠিক আছে, তাহলে তো এখন আর কোনো কথা বলে লাভ নেই। দিন 7 পরে এলে আশা করি ফল হবে। এভাবে ঝুলিয়ে রাখাও কোনো কাজের কথা নয় ইন্দ্রবাবু। আসি, নমস্কার। নমস্কার করে চলে গেলেন ভদ্রলোক। ইন্দ্রনারায়ণ ঘর থেকে বেরিয়ে সামনের দরজার দিকে কিছু দূর এগিয়ে গেলেন অশ্বিনীবাবুর কাছে। তারপর নিজের কাজের ঘরে ফিরে এসে আবার চেয়ারে বসলেন। শেষ দৃশ্যটা ভালোই যাচ্ছে। এইভাবে একেবারে শেষ পর্যন্ত গেলে এই নাটকের কেউ রুখতে পারবে না। এটা হবে ইন্দ্রনারায়ণ আশ্চর্যের জীবনের শেষ কাজ। হ্যাঁ, আচার্য বংশের বিরাট গৌরব হবে ইন্দ্রনারায়ণকে নিয়ে। ইন্দ্রনারায়ণ এক মনে কাজ করে চলেছে। মাঝে মাঝে 2-1টা শ্যামা পোকা আসছে। সামনে পুজো, এই পোকাই তার কাজের সবচেয়ে বেশি ব্যাঘাতের সৃষ্টি করছে। আর লোডশেডিং, তবে আজ কদিন থেকে লোডশেডিং হচ্ছে না। আশা করি সামনে 2 দিনও হবে না। ইন্দ্রনারায়ণ তার পুরনো মনোযোগটা লেখায় দিল। তার জীবনের শেষ নাটক সম্রাট অশোক। কিন্তু কাজ বেশি দূর এগোতে পারল না। ইন্দ্রনারায়ণ টেরও পেল না যে একটি লোক ঘরে ঢুকে অতি সন্তর্পণে তার পিছনে এসে দাঁড়িয়েছে। তারপর হামালদিস্তিন একটি মোক্ষম বাড়ি, আর ইন্দ্রনারায়ণ চোখের সামনে সব কিছু চিরতরে অন্ধকার হয়ে গেল। খবরের কাগজে খুলে চমকে উঠলাম।
ইন্দ্রনারায়ণ আচার্য তার বাড়িতে খুন হয়েছে। গত পরশু রাতে হয়েছে ঘটনাটা। খবরে যাত্রার ইন্দ্রনারায়ণের ভূমিকা সম্বন্ধেও কয়েক লাইন লিখেছে। আশ্চর্য, 10 দিনও হয়নি ভদ্রলোক আমাদের বাড়ি এসেছিলেন ফেলুদার সঙ্গে দেখা করতে। ফেলুদা অবশ্য আমার আগেই খবরটা পড়েছে। আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, লোকটা এলো আমার কাছে, অথচ কিছু করতে পারলাম না ওর জন্য। অবশ্যই করারও কোনো উপায় ছিল না। আমার একটা ব্যাপারে খটকা লাগছিল। বলল, প্রথমবার ভদ্রলোককে গলিতে অ্যাটাক করেছিল তো, আর এবার একেবারে বাড়ির ভিতরে সে খুন করলো। খুব ডেয়ারিং খুন বলতে হবে, ফেলুদা বলল। সেটা ওর বাড়ির প্ল্যান। ভদ্রলোক কোন ঘরে থাকতেন ইত্যাদি না দেখে বলা যাবে না।